হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকা উত্তাল হয়ে ওঠে, রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ জনতা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, আপনি তো এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন, সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানান। মারি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি উত্তর যাত্রাবাড়ির প্রত্যয় মিছিল, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন আছি রাজধানীর শাহবাগ এলাকায়। হলো প্রদক্ষিণ করছে, তারা বলছেন তুমি কে আমি কে, হাদি হাদি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং হাদির মৃত্যুর ঘটনায় তারা অপরাধীদের বিচার চাচ্ছেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে যত ধরনের ব্যবস্থা প্রয়োজন সেই সব ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। আপনাকে যে বিষয়টা দেখাচ্ছি, এখন এই মিছিলটি চলমান রয়েছে, সবাই স্লোগান দিচ্ছে। ভাই, আপনাদের কি যত তার হত্যার বিচার চাই আমরা। আমাদের ভাইকে কেন মারা হইছে? যেমনটি জানাচ্ছিলাম, হাদির মৃত্যুর ঘটনা যারা অপরাধী তাদের ফাঁসির দাবি করছেন বিক্ষোভকারীরা এবং হাদির মৃত্যুর ঘটনায় 12 ঘন্টার মধ্যে সেই অপরাধীরা কিভাবে ভারতে পালিয়ে গেল সেই বিষয়ে তারা বিচার চাচ্ছেন এবং সরকারের কাছে এই বিষয়ে জবাবদিহিতা চাচ্ছেন। আমি আরেকজনের সাথে কথা বলবো। জেগে রেখে দিয়েছেন, হাদি ভাই দিব না। আমরা জুলাই আন্দোলন করছি দেশের রক্ষার্থে, জনগণের কল্যাণের জন্য। সেই জায়গায় আমার জুলাই ভাইকে হত্যা করা হয়েছে। যে মারিয়াট যেমনটি জানাচ্ছিলাম, গত 24-এর বাকি অংশটুকু জয় বাংলা করতে যাচ্ছে আমরা আজকে। জি মারিয়া, যেমনটি জানাচ্ছিলাম, গত 12 ডিসেম্বর পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে একটি মসজিদের সামনে নামাজের পরে হাদিকে গুলি করা হয় এবং 18 ডিসেম্বর আজকে সিঙ্গাপুরে হাদির মৃত্যুর খবরটি আমরা শুনতে পারি এবং সারা ঢাকা শহর বিক্ষোভে রূপান্তরিত হয়েছে। এর আগে যখন গুলি করা হয়, এরপরে রাজধানীর ঢাকা মেডিকেলে হাদিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে হাদির কয়েক দফায় অস্ত্রোপচার করা হয়। আপনি যে বিষয়টা জানেন মারিয়া, যে হাদি একটি রিকশা ছিলেন, এই রিকশার পাশেই একটি মোটরসাইকেলে করে খুনিরা হাদির ওপরে গুলি করে এবং হাদির বাম পাশের কানের পাশ দিয়ে গুলিটি ঢুকে ডান পাশের মাথার ডান পাশ দিয়ে গুলিটি বের হয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হসপিটালে হাদিকে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। আমরা গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছিল সিঙ্গাপুরে সেইখানের পররাষ্ট্রমন্ত্রী ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন এবং ওসমান হাদির যে স্বাস্থ্যের অবনতি হয়েছে সেই বিষয়টা আমাদেরকে জানানো হয়েছিল। আমরা তখন অনেকেই বলেছিলেন হাদির সম্ভবত আর বাঁচবেন না, এমন একটি খবর গতকালকে এসেছিল। এখান থেকে আজকে 9:30টার দিকে মূলত হাদির মৃত্যুর খবরটি জানানো হয় এবং এরপর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় হাদির মৃত্যুর সংবাদে বিক্ষোভ মিছিল হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে। আমরা রাজধানীর কারওয়ান বাজার থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত পুরো রাস্তাটি অবরোধ ছিল। এছাড়া রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে শুরু করে এই পাশের রাস্তাটা বন্ধ করে অবরোধ করা হয়েছে। আমরা মিছিলের পেছন দিক থেকে আমরা যাচ্ছি, একটি লম্বা মিছিল। আমরা এর আগে রাজধানীর বাংলা মোটর থেকে শুরু করে একটি মিছিল কারওয়ান বাজার হয়ে সেটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে পর্যন্ত বিজয় সরণি মোড় পর্যন্ত গিয়ে থেমে আবার তারা বাংলা মোটরের দিকে ফিরে এসেছিলেন। আর এছাড়া রাজধানীর শাহবাগ থেকে শুরু করে এই মিছিলটি
সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত তারা এখানে যাচ্ছেন। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। হাদি ভাই যদি আমার বুক মাথায় এসে গুলি করা যায়, আমরা চাই যে তার বিচার যেন সুনিশ্চিত করা হয় এই বাংলার মাটিতে। আমাদেরও সেই দাবি। ভাইয়ের যে মৃত্যু হয়েছে এটা আল্লাহ তাকে শাহাদাত, তার মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুক, এই প্রার্থনা আমরা করি এবং চাই হাদি ভাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল যে তাকে যারা খুন করেছে তার মৃত্যু যেন এই দেশে সুনিশ্চিতভাবে করা হয় এবং এর প্রতি আমরা জোর দাবি জানাই। মারিয়া, যেমনটি জানাচ্ছিলাম, হাদির মৃত্যুর আগে হাদি যে বিষয়টি জানাচ্ছিলেন তার ভিডিওর মাধ্যমে যে তাকে যদি গলিও করা হয় সেটা নিয়ে হাদির কোনো ভয় নেই, তবে হাদির বিষয়টি আমাদের যারা হাদির সমর্থক রয়েছেন, হাদিকে যারা ভালোবাসেন তারা মূলত রাস্তায় নেমে এসেছেন। তারা দাবি জানাচ্ছেন যে কোনোভাবেই হোক যেন এই হত্যার বিচার তারা অবশ্যই বাংলার মাটিতে কার্যকর দেখতে চান। আমরা মিছিলের অনেকটা পিছনে আসলে পড়ে গিয়েছি, মিছিলটি অনেক সামনে এগিয়ে যাচ্ছে। সম্ভবত সায়েন্স ল্যাব মোড় পার হয়ে মিছিলটি এগিয়ে চলছে। এছাড়া যেমনটি জানাচ্ছিলাম, রাজধানীর মিরপুরেও মিছিল হয়েছে। টঙ্গীতে মহাসড়ক অবরোধ করেছে হাদির সমর্থকরা। এছাড়া রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারে মিছিল হয়েছে, সেখানেও ঢাকা গাজীপুরের রাস্তাটা, ঢাকা ময়মনসিংহ রাস্তা অবরোধ করার চেষ্টা করা হয়েছে। এছাড়া রাজধানীর যাত্রাবাড়িতে হাদির মৃত্যুর ঘটনায় বাহিরে নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম সেখানে বিক্ষোভ মিছিল হয়েছে। বলা চলে ঢাকা সহ সারা বাংলাদেশেই একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আমরা যেমনটি জানতে পেরেছি, আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পরে সারা দেশের প্রত্যেকটি মসজিদ থেকেই মূলত বিক্ষোভ মিছিল করার একটি ঘোষণা এসেছে। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, জুলাই ঐক্য, এছাড়া জামায়াত ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে বিক্ষোভ মিছিল করার বিষয়ে। এছাড়া প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগে জাতীয় উদ্দেশ্যে এই ভাষণ দিয়েছেন। সেই ভাষণের মাধ্যমে হাদির মৃত্যুর ঘটনায় হত্যাকারীদের বিচার করার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাংলা
দর্শক, আপনারা জানেন যে আমরা ইতোমধ্যেই শাহবাগ থেকে আপনাদেরকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকা ইতোমধ্যে উত্তাল হয়ে উঠেছে। শুধুমাত্র রাজধানী ঢাকা নয়, সারা দেশে কিন্তু বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এই হত্যার প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি। ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। উনি শাহবাগ থেকে আপনাদেরকে কিন্তু মিছিলটি কোন দিকে যাচ্ছিল, মিছিলটি আসলে ছুটে চলেছে আপনাদেরকে দেখাচ্ছিল এবং আমরা কিন্তু ইতোমধ্যে আপনাদেরকে কারওয়ান বাজারের একটা চিত্র দেখিয়েছি। প্রথম আলো অফিসের সামনে, প্রথম আলো পত্রিকার সামনে কিন্তু বিক্ষুব্ধ জনতা জড়ো হয়েছে ইতোমধ্যে এবং তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু ইতোমধ্যে আমরা দেখছি যে এই সময়টাকে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেটা রোধ করবার জন্য কিন্তু তারা ইতোমধ্যে মাঠে রয়েছেন নিরাপত্তার স্বার্থে। কারওয়ান বাজারে পরিস্থিতি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মাধ্যমে।